তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি এক জায়গাতে আটকে আছো? ক্যালেন্ডারের পাতা উল্টোচ্ছে, নতুন বছর আসছে, কিন্তু তোমার লাইফে বড় কোনো পরিবর্তন আসছে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখো, আমাদের সমস্যাটা হলো আমরা সবাই বদলে যেতে চাই, কিন্তু বদলে যাওয়ার জন্য যে কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেগুলো নিতে ভয় পাই। কারণ আমরা আমাদের অজান্তে অলসতার কমফোর্ট জোনের সাথে আপোষ করে ফেলেছি। আজ আমি তোমাদের সাথে এমন 5টি কঠিন সিদ্ধান্তের কথা বলবো। যদি তুমি সেগুলো মেনে চলতে পারো তাহলে লিখে রাখো, আগামী 5 বছর পর তোমার জীবন আর এখনকার মতো থাকবে না। তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আজ হয়তো তোমার কল্পনাতেও নেই। তাহলে চলো নিজেকে নতুন করে গড়ার এই যাত্রাটা শুরু করা যাক। বন্ধুরা, নিজেকে পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা কি জানো? সেটা হলো নিজের সাথে মিথ্যা কথা বলা। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন নিজের ভাগ্যের দোষ দিই। মনে মনে বলি বাবা মায়ের সাপোর্ট নেই কিংবা ভালো কোনো পরিবেশ নেই। কিন্তু আসল সত্যটা হলো, তুমি যে বিপদ কিংবা যে খারাপ পরিস্থিতিতে আছো তার জন্য দায়ী হলো তোমার নেয়া অতীতের কিছু ভুল সিদ্ধান্ত। তাই তোমার প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত একদম পারফেক্ট। ডেভিড গঙ্গিসকে তো নিশ্চয়ই চেনো, যাকে বলা হয় ওয়ার্ল্ড টাফেস্ট ম্যান। অথচ একটা সময় তিনি পোকা মারার কাজ করতেন আর দিনের পর দিন শুধু জাঙ্ক ফুড খেয়ে টিভি দেখে সময় নষ্ট করতেন। সেই সময়গুলোতে আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে ঘৃণার চোখে দেখতেন। কিন্তু যেদিন তিনি বুঝতে পারলেন তার এই অবস্থার জন্য সমাজ বা ভাগ্য দায়ী নয়, বরং তিনি নিজে দায়ী, সেদিন থেকে তিনি নিজেকে বদলাতে শুরু করলেন। তাই তোমাকেও মানতে হবে যে তোমার এমন দুর্দশার জন্য একমাত্র তুমি দায়ী। তোমার খারাপ রেজাল্ট, শরীরের খারাপ কন্ডিশন কিংবা দুর্বল অর্থনৈতিক অবস্থা, এই সব কিছুর জন্য একমাত্র তুমি দায়ী। তাই এগুলাকে মেনে নাও এবং অজুহাত দেওয়া বন্ধ করো। যখন তুমি মন থেকে মেনে নেবে, হ্যাঁ, আজ আমি এই জায়গাটায় আটকে গেছি, এটা আমার গাফিলতি, ঠিক তখনই তোমার ভিতরে একটা জেদ তৈরি হবে। মনে রেখো, যে ক্ষত তুমি স্বীকার করবে না সেই ক্ষত তুমি কখনো সারাতে পারবে না। আর পরিস্থিতি যখন তুমি মেনে নেবে তখন সেটা বদলানোর ক্ষমতা তোমার হাতে আসবে। এবার আসা যাক দ্বিতীয় সিদ্ধান্তে। নাম্বার 2, ডোন্ট চেস প্লেজার টু এসকেপ পেন। একটু ভাবো তো, যখন আমাদের মন খুব খারাপ থাকে বা কেরিয়ার নিয়ে খুব দুশ্চিন্তা করি, তখন আমরা সাধারণত কি করি? হয়তো ফোনে ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করি, মুভি দেখি, গেম খেলি কিংবা জাঙ্ক ফুড খেয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করি। তুমি হয়তো ভাবছো এগুলো তোমাকে রিল্যাক্স করছে, কিন্তু সত্যি বলতে তুমি আসলে রিল্যাক্স করছো না, তুমি তোমার কষ্ট থেকে পালাচ্ছ। আর এটাকে বলে সস্তা আনন্দ বা চিপ প্লেজার। যখনই তোমার লাইফে কোনো স্ট্রাগল আসবে তোমার ব্রেন তোমাকে বলবে এসব পরিশ্রম বাদ দাও, চলো একটু ফেসবুকে ঘুরে আসি। এই ফাঁদে পা দেওয়া যাবে না। সস্তা আনন্দ অনেকটা পেন কিলারের মতো বা ব্যথানাশক ওষুধের মতো। এটা সাময়িকভাবে তোমাকে কষ্ট কমিয়ে দেয় ঠিকই, কিন্তু তোমার ভিতরের অসুখটা বা তোমার সমস্যাটা কোনোদিন সারায় না। বরং আনন্দের রেশ যখন কেটে যায় তোমার দুশ্চিন্তা আগের চেয়ে 10 গুণ বেশি হয়ে ফিরে আসে। তাই দ্বিতীয় কঠিন সিদ্ধান্তটা আজই নাও, যে আমি পেইন বা কষ্ট থেকে বাঁচার জন্য সস্তা আনন্দ খুঁজব না। বরং যখন তোমার খুব স্ট্রেস হবে তখন ফোনটা দূরে ফেলে দিয়ে দৌড়াতে চলে যাও, কয়েকটা পুশ আপ দাও কিংবা কোনো একটা বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়ো। ব্যায়াম করার পর যে শরীর ব্যথা, সেই ব্যথা শেষে যখন তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তখন সেই শান্তিটা পাবে, সেটা সস্তা রিল দেখার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। মনে রেখো, যে আনন্দটা পরিশ্রমের পর আসে সেটা তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে, আর যে আনন্দ পরিশ্রম ছাড়া পাওয়া যায় সেটা তোমাকে তিলে তিলে দুর্বল করে। এবার সিদ্ধান্ত তোমার হাতে। নাম্বার 3, চয়েস গ্রোথ ওভার কমফোর্ট। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের জীবনটা খুব সহজ হোক, কোনো সমস্যা না থাকুক, সব যেন একদম পারফেক্ট হয়। কিন্তু সত্যটা কি জানো? আরামদায়ক জীবন কখনো তোমাকে মহান কিছু দিতে পারবে না। তুমি যদি আজ তোমার কমফোর্ট জোনে বা আরামের গণ্ডিতে আটকে থাকো তবে তোমার গ্রোথ বা উন্নতি সেখানেই থেমে যাবে। তাই সব সময় আরামের চেয়ে উন্নতিকে বেশি প্রাধান্য দাও। উদাহরণ হিসাবে ভারতের গোল্ডেন বয় নীরাজ চোপড়ার কথা ভাবো। 2018 সালে এশিয়ান গেমসে গোল্ড জেতার পর সবাই ভেবেছিল সেই তো রাজা হয়ে গেছে, কিন্তু 2019 সালে তার ডান হাতের কনুইতে এমন এক ইনজুরি হলো যে তাকে অপারেশন করাতে হলো। যেই সময় তার অলিম্পিকের জন্য প্র্যাকটিস করার কথা সেই সময় তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নীরজ চাইলে তখন কান্নাকাটি করতে পারতো, বলতে পারতো আমার কপালটা খারাপ, কিন্তু সেই এগুলোর কোনোটাই করেনি। সে হাসপাতালের ওই একাকিত্ব আর কষ্টকে বেছে নিয়েছিল নিজেকে মানসিকভাবে শক্ত করার জন্য। অপারেশনের মাত্র 6 মাস পর সে আবার মাঠে নামে
এবং অলিম্পিকে কোয়ালিফাই করে ইতিহাস গড়ে। তাই যখনই তোমার সামনে দুটো রাস্তা আসবে, একটা সহজ আর একটা কঠিন, সবসময় কঠিনটাকে বেছে নাও, কারণ কঠিন রাস্তাটাই তোমাকে নিজের সেরা ভার্সনে রূপান্তরিত করবে। এর জন্য আজকে থেকে তোমার ঘরটা শুধু ঘুমানো বা আরাম করার জায়গা না বানিয়ে এটাকে বানিয়ে ফেলো তোমার ট্রেনিং গ্রাউন্ড। বাইরে বৃষ্টি হচ্ছে বলে দৌড়াতে যাওয়া বন্ধ করে দেবো ভাবছো? না, আজই যেতে হবে। শরীর ক্লান্ত লাগছে বলে কাজ করবো না ভাবছো? না, অন্তত 1 ঘন্টার জন্য হলেও তুমি কাজ করবে। মনে রেখো, স্ট্রাগল বা কষ্টকে তুমি জীবন থেকে সরাতে পারবে না, কিন্তু সেটাকে উন্নতির সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারবে। নাম্বার 4, শো আপ ইভেন হোয়েন ইটস আনসার্টেন। এই সিদ্ধান্তটা নেওয়া সবচেয়ে কঠিন, কারণ আমরা এমন এক যুগে বাস করি যেখানে আমরা সবকিছু খুব দ্রুত চাই। আজ কাজ শুরু করলাম তো কালকে সাকসেস চাই, কিন্তু জীবন এভাবে চলে না। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসবে যখন তুমি দেখবে তুমি মন প্রাণ দিয়ে পরিশ্রম করছো, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। চারপাশটা একদম ফ্যাকাশে মনে হবে। তোমার মনে হবে এত পরিশ্রম করে কি লাভ, আদৌ কি কিছু হবে? ঠিক এই মুহূর্তেই তোমাকে চতুর্থ সিদ্ধান্তটা নিতে হবে। ফলাফল অনিশ্চিত জেনেও প্রতিদিন কাজে হাজিরা দেয়া বা শো আপ করা। বিরাট কোহলির একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি ম্যাচের রেজাল্ট নিয়ে চিন্তা করি না, বরং আমি প্রতিদিন আমার প্র্যাকটিস আর ফিটনেসের উপরে কাজ করি। কারণ সে জানে যদি সেই নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করে, তবে তার রেজাল্ট একদিন না একদিন ভালো হবে। এই যে পরবর্তী ম্যাচে তিনি জিতবেন নাকি হারবেন এটা না জেনেও চালিয়ে যাওয়াটা হলো চতুর্থ সিদ্ধান্তের মূল কথা। অথচ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কাজের চেয়ে ফলাফলের উপর বেশি ফোকাস করি। কিন্তু মাস্টার বা সেরাদের সেরা তারাই হয় যারা কাজের প্রেমে পড়ে। তাই এখন থেকে নিজের মনকে বলো, বাইরে কি হচ্ছে না হচ্ছে তা আমার দেখার দরকার নেই। আমি শুধু আমার কাজটা 100% সততার সাথে শেষ করব। মনে রেখো, সূর্য ওঠার ঠিক আগের সময়টায় সবচেয়ে বেশি অন্ধকার থাকে। যখন মনে হবে আর পারছো না, ঠিক তখনই আরেকটু বেশি জোর লাগাতে হবে। তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে ঘষা মাজা করো। যদি আজ কোনো রেজাল্ট না পাও, তাহলে কাল আবারও মাঠে নামো, কারণ সাকসেস কোনো লটারি না যে একদিনে পেয়ে যাবে। নাম্বার 5, কনভার্ট আদার সাকসেস ইনটু পজিটিভ এনার্জি। একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে আমরা যখন নিজের স্ট্রাগল করি আর আমাদের চোখের সামনে অন্য কাউকে সফল হতে দেখি, তখন আমাদের মনের কোণে একটা নেতিবাচক চিন্তা উকি দেয়। কখনো কখনো হিংসা হয়। আমরা ভাবি ওর তো ভাগ্য ভালো ছিল, ওর পিছনে কেউ না কেউ তো অবশ্যই ছিল, কিংবা ও নিশ্চয়ই কোনো অসাধু পথ বেছে নিয়েছে। আর আমাদের পঞ্চম সিদ্ধান্তটাই হলো এই নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে অন্যের সাফল্যকে নিজের ইন্সপিরেশন হিসাবে ব্যবহার করা। কারণ যখন তুমি ভাবো যে অন্যরা খুব সহজে সফল হয়ে গেছে, তখন তুমি আসলে নিজের পরিশ্রমের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলো। তুমি পরোক্ষভাবে নিজেকে বোঝাও যে পরিশ্রম করে কোনো লাভ নেই, সবটাই তো কপাল। এমনটা না করে বরং আজ থেকে যখনই কাউকে সফল হতে দেখবে, তখন নিজেকে বলবে, যদি ওইও পারে তাহলে আমিও পারবো। ও যদি শূন্য থেকে আজ সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে, তাহলে আমিও একদিন পারবো। অর্থাৎ সমস্ত নেগেটিভ থিঙ্কিং বাদ দিয়ে একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি নিজেকে নিয়ে এসো। কারো ল্যাম্বরগিনি বা কারো বড় বাড়ি দেখে দীর্ঘশ্বাস না ফেলে সেটাকে তোমার ভীষণ মোড়ে জায়গা দাও। এতক্ষণ ধরে আমি তোমাদের যে 5টি সিদ্ধান্তের কথা বললাম, এগুলো মেনে নেওয়া কিন্তু মোটেও সহজ নয়। যদি সহজ হতো তবে সবাই আজ সফল হয়ে যেত। তবে এটা ভুলে গেলে চলবে না, তোমার এই 5টি সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামী 5 বছর তুমি কোথায় থাকবে। তুমি কি সেই একই আফসোস আর অজুহাত নিয়ে বেঁচে থাকবে, নাকি একজন সাকসেসফুল মানুষ হিসাবে সমাজে নিজের জায়গা করে নেবে? যদি এই কথাগুলো তোমার মনে একটু হলে নিজেকে পরিবর্তন করার ইচ্ছে জাগিয়ে থাকে, তাহলে কমেন্টে আই এম রেডি টু চেঞ্জ লিখে যাও। কারণ আমিও দেখতে চাই তোমাদের মধ্যে কজন সত্যি নিজেকে বদলাতে চাও। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যাকে তুমি সফল দেখতে চাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে। আর মানব পজিটিভিটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।